শ্রমজীবী মানুষের সঙ্গে একাত্ম হতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরণ্যকের পথনাটক অরণ্যমঙ্গল ৩৬ বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনে সুন্দরবনকে উপজীব্য করেছে নাট্যদলটি। আমাদের সুন্দরবনে মে দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আরণ্যকের পথনাটক অরণ্যমঙ্গল। জল খেতে গেলেই নাটকের চরিত্র বাঘ, হরিণ, মাছরাঙা, বানর আর সাপ সবাই সুন্দরবনের বাসিন্দা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে তাদের রয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ পালাতে চায় ভয়ে, কেউ বা আবার থাকতে চায় সুন্দরবনেই। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই নাটকের মঞ্চায়ন বলে জানালেন আয়োজকেরা। মে দিবস তো মানুষের জন্য, এবং সুন্দরবনের আমরা যে নাটকটা করবো সেটা হচ্ছে প্রাণীকুল রক্ষা। আমরা মে দিবসে প্রতি বছরই একটি করে পথনাটক করি এবং সেই অনুষ্ঠানের অংশ হিসাবে এই নাটকটি। যত তেল, ময়লা, গরম পানি, কয়লা সব কোথায় ফেলবে? ওই পশম নদীতে। আরণ্যকের ৫৮তম প্রযোজনা সুন্দরবন নিয়ে এই পথনাটক দেখতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।